আজকে যেইভাবে মাংস রান্না করছি ঘরের সবাই তো আঙুল চেটেপুটে খেয়েছে আর অনেক বেশি প্রশংসা করেছে। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একরকমভাবে সবসময় মাংস রান্না না করে মাঝে মধ্যে ভিন্নভাবে রান্না করে দেখতে পারেন। এতে পরিবারের মানুষ কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে আর আপনার প্রশংসাও করবে। রান্না করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজের একটু পরিমাণে বেশি দিচ্ছি। এখানে কাঁচামরিচ বাটা দিচ্ছি। তারপরে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো। আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই তো মাংসটাকে একদম আমি কষলে কষলে মেখে নিচ্ছি। মাখাতে কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে। তারপরে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মেখে নেব। তারপরে এই তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 2-3টা শীষ কিন্তু চলে এসেছে। মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু আলু দিয়ে দিব। আলুটাকে আমি আগে থেকে লাল লাল করে ভেজে নিয়েছি। বাচ্চারা মাংসতে আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই তো আগে থেকে জাল করা গরম ফুটন্ত দুধ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু দুধেই হবে, কোনো রকম পানি কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। তারপরে এই তো আবারও ঢাকনা দিয়ে 2-3টা শীষের জন্য অপেক্ষা করব। এই তো রান্না হয়ে গেছে গরম গরম মাংস।